বর্তমান সময়ে ড্রিম কেক অনেক ভাইরাল একটা কেক। তো আজ আমি আপনাদের সাথে অথেন্টিক চকলেট ময়েস্ট কেকের রেসিপি সাথে এই ড্রিম কেক তৈরি করে দেখাবো। আর সাথে থাকছে এর খরচ, লাভের হিসাব এবং বিজনেস আইডিয়া এবং এর বিক্রয় মূল্য কত হবে সব কিছুই শেয়ার করেছি এই ভিডিওতে। টু জেড আকারে বরাবরের মতোই শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি অনেক বেশি উপকারে আসবে আপনাদের। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। ক্রিম কেকের এই বেসটা সাধারণত ময়েস্ট কেকের হয়ে থাকে। এর আগে স্পঞ্জ কেক বেস তৈরি করে দেখিয়েছিলাম, তো আজকে ময়েস্ট কেক বেস তৈরি করে দেখাবো। তো এখানে রুম টেম্পারেচারে থাকা বাটার নিয়েছি 30 গ্রাম পরিমাণ, আর 10 গ্রাম নিলাম সয়াবিন তেল। বাটারটা টেবিল চামচ দিয়ে 2 টেবিল চামচ দিয়ে নেবেন, আর সয়াবিন তেল 1 টেবিল চামচ দিলেই মোট 40 গ্রাম হয়ে যাবে। এরপর দিয়েছি কফি হাফ চা চামচ, এরপরে দিয়ে দিচ্ছি 30 গ্রাম পরিমাণ মিল্ক চকলেট। আপনারা চাইলে এখানে ডার্ক চকলেটটাও ব্যবহার করতে পারেন। পার্সোনালি ডার্ক চকলেট আমার কাছে ভালো লাগে না, তাই আমি মিল্ক চকলেটটা ব্যবহার করি। তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। এখন দিয়ে দিচ্ছি 40 ml পরিমাণ গরম দুধ, অর্থাৎ 1/4 কাপ পরিমাণ। আপনাদের বোঝার সুবিধার্থে গ্রাম এবং কাপের মাপ দুটোই কিন্তু স্ক্রিনে লিখে দিয়েছি। তো এখন এই সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। গরম দুধ দেওয়ার ফলে বাটার এবং চকলেট খুব সুন্দর মতো মেল্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। মিশ্রণটা একপাশে সরিয়ে রেখে দিয়েছি। এখন শুকনো উপকরণ চেলে নিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। হাফ কাপ থেকে 1 টেবিল স্পুন পরিমাণ ময়দা আমি উঠিয়ে নেব। এই 1 টেবিল স্পুন পরিমাণ ময়দা উঠিয়ে নিয়ে এই 1 টেবিল স্পুন এখন আমি ফিল আপ করবো কর্নফ্লাওয়ার দিয়ে। তো এখন আমি 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এর সাথে এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার, আর এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ এবং বেকিং সোডা হাফ চামচের অর্ধেক, আর দিয়ে দিলাম 1 চিমটি মতো লবণ। এই রেসিপিতে বেকিং পাউডার এবং সোডা দুটোই দিতে হবে। স্পঞ্জ কেকে শুধুমাত্র বেকিং পাউডার দিলেই হবে, সোডা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু ময়েস্ট কেকে বেকিং পাউডার এবং সোডা দুটোই দিতে হবে। সব কিছু মেপে নেওয়া হয়ে গেলে চেলে নিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণ চেলে নেওয়ার পর অবশ্যই মিশিয়ে নেওয়ার ট্রাই করবেন, এতে করে সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো মতো মিশে যায় আর কেকটাও পারফেক্ট হয়। তো একপাশে সরিয়ে রেখে দিচ্ছি, আর এদিকে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আমি হাফ কাপটা দিয়ে মেপে নিয়েছি, হাফ কাপের একটু কম নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি বেশি খেতে চাইলে হাফ কাপ পর্যন্ত দিতে পারবেন, তবে ড্রিম কেকে অনেক চকলেট ব্যবহার করা হবে, যার কারণে হাফ কাপ চিনি দিলে আমার কাছে মনে হয় মিষ্টিটা অতিরিক্ত লাগে, তাই 1/3 কাপ পরিমাণ দিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালো মতো বিট করে নিয়েছি। চিনিটা যখন গলে যাবে তখন যে আমরা মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় আমাদেরকে দিয়ে দিতে হবে। অতিরিক্ত গরম থাকা যাবে না, আবার ঠান্ডা দেওয়া যাবে না, এটা কুসুম গরম থাকা অবস্থায় আমাদেরকে দিয়ে বিট করে নিতে হবে। মিশ্রণটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও আপনারা একটু গরম পানির উপর রেখে গরম করে নিতে পারেন, অর্থাৎ কুসুম গরম লাগবে। তো তরল উপকরণটা দেওয়ার পর আবারও একটুখানি 1-1.5 মিনিট বিট করে নিয়ে বিটার অফ করে দিয়েছি। এখন শুকনো উপকরণটা মিশিয়ে নেব। আর এটা যেহেতু ময়েস্ট কেক, এখানে মিশিয়ে নেওয়াটা খুবই সহজ, সাবধানতা অবলম্বন করার কোনো দরকার নেই। যেমনটা স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমি সবসময় বলি, সেরকম এখানে কোনো কিছুই করতে হবে না, জাস্ট মিশিয়ে নিলেই হয়ে যাবে। শুধুমাত্র লক্ষ্য রাখবেন যেন শুকনো উপকরণ দলা পেকে না থাকে, স্মুথভাবে যেন ব্যাটারটা তৈরি হয়। তো আমার এখানে ব্যাটারটা মিশিয়ে নেওয়া কমপ্লিট। আর এই ব্যাটারের ঘনত্ব কিন্তু এরকম পাতলা টাইপেরই হবে। এটা স্পঞ্জ কেকের ব্যাটারের মতো ফ্লাপি বা থকথকে টাইপের হবে না, এরকম রানি টাইপের ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো কেক ব্যাটার রেডি। এখন আমি মোল্ডে ঢেলে নিব। এখানে 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। তো মোল্ডে আমি জাস্ট তেল দিয়ে নিয়েছি, বেকিং পেপার দিইনি। আপনারা বেকিং পেপার বিছিয়ে দিবেন, এতে করে কেকটা মোল্ড আউট করতে সুবিধা হবে। তো সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিয়ে ভালো মতো ট্যাপ করে নিচ্ছি। এখন ওভেনে বেক করে নিব। ওভেনটাকে 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 40 থেকে 45 মিনিট মতো বেক করে নিব। আর ময়েস্ট কেক হতে একটু সময়টা বেশিই লাগে। কেকটা ওদিকে হতে থাক, এদিকে চকলেট গানাশ তৈরি করে নিব। এখানে 150 গ্রাম পরিমাণ মিল্ক চকলেট নিয়েছি। 150 গ্রাম চকলেটের সাথে আমি 70 গ্রাম পরিমাণ হুইপড ক্রিম মিশিয়ে দিচ্ছি, আর 70 গ্রাম সমান সমান প্রায় 1/4 কাপ পরিমাণ। এখন ডাবল বয়লার সিস্টেমে আমি এটাকে মেল্ট করে নিব। আর এখানেও আপনারা ডার্ক চকলেট ইউজ করতে পারেন, তবে বললাম না যে আমার কাছে ডার্ক চকলেট পার্সোনালি ভালো লাগে না, তাই আমি মিল্ক চকলেটটাই অলওয়েজ ব্যবহার করি। আর এখানে ব্লুবেল ব্র্যান্ডের চকলেটটা আমি ব্যবহার করেছি।
তো গরম পানির পাত্রের উপর অনবরত নেড়ে চেড়ে আমি চকলেট গানাশটা তৈরি করে নিয়েছি। তো 150 গ্রাম গানাশ আমার এখানে রেডি। তো এটা একপাশে রেখে দিলাম। এরপর ড্রিম কেকের সর্বশেষ লেয়ারে যে চকলেটটা দেওয়া হয়, যেটা চকলেট, এইটা শুধুমাত্র আমাদেরকে মেল্ট করে নিতে হবে। এর সঙ্গে এক্সট্রা কোনো কিছু দেওয়া যাবে না, জাস্ট চকলেটটাকেই আমাদেরকে মেল্ট করে নিতে হবে। তো মেল্ট করার ক্ষেত্রে একটা টিপস আপনাদেরকে দেই। অনেকেই চকলেট মেল্ট করার সময় দেখা যায় গরম পানির পাত্রের উপরে চকলেটটা একভাবে রেখে দেন, যার ফলে দেখা যায় যে চকলেটটা ভালো মতো মেল্ট হতে চায় না, অর্থাৎ দলা পেকে যায়। তো এটা করা যাবে না। চকলেটটা গরম পানির পাত্রের উপরে কিছুক্ষণ রেখে আবার পানি থেকে উঠিয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে দেখা যাবে যে চকলেটটা দলা পেকে যাবে না। অতিরিক্ত হিট কখনোই দিতে যাবেন না, তাহলে চকলেটটা সুন্দর মতো মেল্ট হবে না। চকলেটটা মেল্ট হয়ে গিয়েছে, একপাশে সরিয়ে রেখে দিলাম। এখন আমি ক্রিম তৈরি করে নিব। এখানে 1/3 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। 1/3 কাপ সমান দেখতেই পাচ্ছেন এখানে 85 ml পরিমাণ হয়েছে। তো এখন আমি এটাকে বিট করে নেব। আর এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি। আমার কাছে এটুকু ট্রপিক্যাল ক্রিম ছিল, তো ড্রিম কেক তৈরির ক্ষেত্রে ব্যবহার করে ফেললাম। এখন বিট করব যতক্ষণ না 90% মতো স্টেপ হয়ে আসে। এর সঙ্গে এক্সট্রা করে আইসিং সুগার বা অন্য কিছু এখন অ্যাড করব না, শুধুমাত্র চকলেট গানাশ আমাদেরকে অ্যাড করতে হবে। তো 1/3 কাপ পরিমাণ ক্রিমের সঙ্গে আমি এখন গানাশ দিয়ে দিব 50 গ্রাম মতো। আর বাকি যে 100 গ্রাম থাকবে সেটা আমরা গানাশ হিসেবে ড্রিম কেক ডেকোরেশনের সময় ব্যবহার করব। তো এখান থেকে আন্দাজ করে 50 গ্রাম মতো চকলেট আমি দিয়ে দিলাম। তবে আমি 50 গ্রামের একটু বেশিই দিয়েছি আমার মনে হচ্ছিল, তবে বেশি দিলে ক্ষতি নেই, কম দিলে ক্ষতি। অর্থাৎ হচ্ছে বেশি দিলে খেতে ভালো লাগবে, কম দিলে খেতে ভালো লাগবে না, এটাই। চকলেট দেওয়ার সময় কিপটামি করবেন না, একটু বেশি করে দিয়ে নেবেন। চকলেটটা দিয়ে আবারও বিট করছি যতক্ষণ না পারফেক্ট স্টিফ হয়ে যাচ্ছে। চকলেট দেওয়ার পর বেশি বিট করতে হয়নি, 1 মিনিটের মধ্যেই আমার ক্রিমটা একদম স্টিফ হয়ে গিয়েছে। তো এখন এটাও একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। আর কেকটাও আমার বেক হয়ে গিয়েছে, ওভেন থেকে বের করে নিয়ে আসলাম। তবে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে গরম থাকা অবস্থায় আমি ডিমল্ট করে ফেলেছি। কেকটা নিচের সাইড একটু ভেঙে গিয়েছিল, তাই আমার মতো তাড়াহুড়ো করতে যাবেন না। কেকটা গরম থাকা অবস্থায় অবশ্যই ঢেকে রাখবেন, যখন প্রপার ঠান্ডা হয়ে যাবে তখন ডিমল্ট করবেন। তো আমি আরও কাজ করছিলাম, যার জন্য তাড়াহুড়ো করে কেকটা ডিমল্ট করে নিয়েছি। তো যে বক্সটাতে আমি ড্রিম কেকটা সেট করব সেই বক্সের ওজনটা মাইনাস করে নিলাম, 22 গ্রাম হয়েছে এখানে দেখতেই পেলেন। আর 275 গ্রামই কিন্তু হয়েছে এই কেক বেসটার ওজন। এটা যেহেতু ময়েস্ট কেক, তাই কোনো রকম সুগার সিরাপ অ্যাড করতে হবে না। কেকটা এমনি থেকেই ময়েস্ট, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। আপনারা খালি মুখেও এই কেকটা খেতে পারবেন, খুবই মজা লাগে। তো যাই হোক, এখন আমি হুইপড ক্রিম দিয়ে দিলাম। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু পুরোটা কিচেন স্কেলের উপর রেখেই ডেকোরেশন করছি, যাতে আপনারা বুঝতে পারেন কতটুকু কি দেওয়া হচ্ছে এবং এই কেকটার ওজন ঠিক কতটুকু হয়। তো এখন বলি, যে গানাশটা আমি রেখেছিলাম ওইটা সম্পূর্ণটাই এখানে দিয়ে দিলাম, 100 গ্রাম পরিমাণ গানাশ এখানে। তো গানাশটা অনেকটাই ঠিক হয়ে গিয়েছে, যেহেতু এখন বাহিরে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, যার জন্য গানাশটা অনেকটা ঠিক হয়ে গিয়েছে। তো গানাশটা খুব ভালো মতো স্প্রেড করে দিচ্ছি। গানাশটা দেওয়ার পর 5-10 মিনিট মতো ফ্রিজে রেখে সেট করে নেবেন। তবে আমি সেট করিনি, সঙ্গে সঙ্গে এর উপরে চকলেটটা দিয়ে নিয়েছি, কেননা নিচের হুইপড ক্রিমের যে ঠান্ডাটা আছে ওইটা ঠান্ডা পেয়ে উপরের গানাশটা আরও শক্ত হয়ে গেছে, তাই আর এক্সট্রা করে ফ্রিজে রাখার দরকার নেই। এখন আমি যে চকলেটটা গলিয়ে রেখেছিলাম 50 গ্রাম, সেটা সম্পূর্ণটা দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো মতো সমান করে দিচ্ছি। চকলেটটা খুব ভালো মতো সমান করে দেওয়া হয়ে গেলে এখন আমি নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য সেট হতে দিব। উপরের শেলটা যখন একদম পুরোপুরি সেট হয়ে যাবে তখন আমরা সর্বশেষ লেয়ার যেটা থাকে কোকো পাউডারের, ওইটা দিয়ে নিব। তো এখন ফিরে আসা যাক 10 মিনিট পর। উপরের চকলেটের লেয়ারটা একদম সেট হয়ে গিয়েছে, আমি একটু দেখাচ্ছি চামচ দিয়ে। শব্দ শুনে হয়তো বা বুঝতেই পারছেন এটা কতটা শক্ত হয়ে গেছে। এখন আমি এর ওপরে সর্বশেষ যেটা থাকে কোকো পাউডার, সেটা ডাস্ট করে দিব। খুব একটা বেশি দিচ্ছি না, হাফ চামচের মতো কোকো পাউডার নিয়ে সেটা চালনি দিয়ে এরকম করে ডাস্ট করে দিচ্ছি। আর ট্রাস্ট মি, এই কেকটা খেতে এত বেশি মজার হয়ে থাকে, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এভাবে বাসায় ট্রাই করবেন ময়েস্ট কেক দিয়ে, এই কেকের ফ্যান হয়ে যাবেন আপনারা। তো কেকটা রেডি।
এখন আমি ঢাকনা লাগিয়ে দিব, দেন সারা রাত ফ্রিজে থাকবে, পরদিন আমি এটা ডেলিভারি করে দিব। তো চলুন দেখে নেওয়া যাক এই কেকটা তৈরি করতে কত খরচ হলো বা এর বিক্রয় মূল্যটা কত রাখতে পারি আমরা। তাহলে চলুন হিসেবটা দেখে নেওয়া যাক। বরাবরের মতো আপনাদের বোঝার সুবিধার্থে হিসেবটা আমি খাতায় লিখে নিয়ে এসেছি। তো ড্রিম কেক তৈরির খরচ ও লাভের হিসাবটা আমি বলছি। উপকরণ যা যা লেগেছে: ডিম লেগেছে একটা, এরপর লেগেছে চিনি 1/3 কাপ পরিমাণ, বাটার লেগেছে 2 টেবিল স্পুন পরিমাণ, তেল লেগেছে 1 টেবিল স্পুন পরিমাণ, দুধ লেগেছে 1/4 কাপ, কফি লেগেছে হাফ চা চামচ, চকলেট ইমালশন হাফ চা চামচ, ময়দা লেগেছে হাফ কাপ, সেখান থেকে 1 টেবিল স্পুন মাইনাস করেছি, কর্নফ্লাওয়ার লেগেছে 1 টেবিল স্পুন, কোকো পাউডার লেগেছে 1 টেবিল স্পুন, আর বেকিং পাউডার লেগেছে হাফ চা চামচ, সোডা লেগেছে 1/4 চা চামচ, লবণ লেগেছে 1 চিমটি, চকলেট লেগেছে 2 টেবিল চামচ। তো যাই হোক, আপনারা একটু এখানে দেখে নেবেন। তো সবগুলোর দাম আমি এখানে লিখেছি, টোটাল 149 টাকা। হ্যাঁ, বর্তমান বাজার দর অনুযায়ী একটা ডিমের দাম 15 টাকা। 80 গ্রাম চিনির লেগেছে, মানে 80 গ্রামের মতোই, সেটার দাম রেখেছি 10 টাকা। বাটার লেগেছে 30 গ্রাম, 30 টাকা ধরেছি। তেল লেগেছে 1 টেবিল চামচ, 5 টাকা ধরেছি। দুধের দাম ধরেছি 10 টাকা, কফি 5 টাকা, চকলেট ইমালশন 5 টাকা, ময়দা 10 টাকা, কর্নফ্লাওয়ার 5 টাকা, কোকো পাউডার 10 টাকা, বেকিং পাউডার 2 টাকা, বেকিং সোডা 2 টাকা, আর চকলেটটা ধরেছি 40 টাকা। এই নিয়ে হলো 149 টাকা। এরপর ড্রিম কেকের ডেকোরেশনের জন্য যে খরচটা হয়েছে: হুইপড ক্রিম লেগেছে 1/3 কাপ 85 গ্রাম মতো, চকলেট 200 গ্রাম, হুইপড ক্রিম 40 টাকা মতো লেগেছে, আর চকলেট 120 টাকা লেগেছে। এই দিয়ে 160 টাকা। এখন চলুন মোট উপকরণের খরচটা আপনাদেরকে বলি। তো এই কেক তৈরি করতে মোট উপকরণ খরচ লেগেছে 149 যোগ 160 টাকা সমান 309 টাকা হচ্ছে আমাদের উপকরণের খরচ। তো যাই হোক, এখন আনুষঙ্গিক যে খরচগুলো আছে বা প্যাকেজিং, সেগুলো তো অবশ্যই ধরতে হবে। ওয়ান টাইম যে বক্সটা ব্যবহার করেছি 1000 ml এর, সেটার দাম ছিল 15 টাকা। ডেলিভারির সময় যে ব্যাগটা দিব সেটার দাম 5 টাকা, কারণ শপিং ব্যাগে করে এগুলো কেক আমি দিয়ে থাকি। কারেন্ট বিল ধরেছি 50 টাকা, গ্যাস বিল ও অন্যান্য যেসব থাকে সব মিলিয়ে ধরেছি 15 টাকা। এই দিয়ে আমাদের টোটাল এসেছে 85 টাকা। তো 309 যোগ 85 সমান 394 টাকা। আর হ্যাঁ, আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে চকলেট গানাশ তৈরির জন্য আমরা যে হুইপড ক্রিম ব্যবহার করেছি, তো ওইটা ধরতে ভুলে গিয়েছিলাম। তো ওখানে মোটামুটি 70 গ্রামের মতো আমি হুইপড ক্রিম ব্যবহার করেছি। তো তার দামটা ধরেছি 40 টাকা। তাহলে আমাদের টোটাল যে খরচটা আসছে সেটা হচ্ছে 394 যোগ 40 সমান 434 টাকা বা 430 টাকাই ধরলাম। এখন পারিশ্রমিক ও লভ্যাংশটা আপনাদেরকে বলি। আমরা যেহেতু কাজ করছি, তার পারিশ্রমিক অবশ্যই নিতে হবে, আর ব্যবসার খাতিরে লভ্যাংশটাও আমাদেরকে অবশ্যই রাখতে হবে। তো কেউ 100% পারিশ্রমিক ও লভ্যাংশ রাখে, কেউ আবার 50%, কেউ 30-40%ও কিন্তু রাখে। তো আমি 50% রাখি, সেইটাই আমি বলবো। 430-এর 50% পারিশ্রমিক হচ্ছে 215 টাকা, আবার লভ্যাংশ 50%ও হচ্ছে 215 টাকা। অর্থাৎ 215 হচ্ছে পারিশ্রমিক, 215 হচ্ছে লভ্যাংশ। অতএব মোট খরচ প্লাস পারিশ্রমিক প্লাস লভ্যাংশ ইকুয়াল 430 প্লাস 215 প্লাস 215 ইকুয়াল 860 টাকা। তাহলে এর বিক্রয় মূল্য 860 টাকা দাঁড়ালো। তবে আমি এই কেকটা সেল করব 850 টাকা দিয়ে, কেননা 2-3 টাকা বা 5 টাকা বেশি হতে পারে, সেটা আমি আবারও বাদ দিলাম। দিয়ে আমি এই কেকটার বিক্রয় মূল্য রাখবো 850 টাকা। তার মানে তো বুঝতেই পারলেন এই কেকটার দাম কত আসলো। 1000 ml ড্রিম কেকের এই বক্সটার দাম আসলো 850 টাকা। তবে আপনাদের উপকরণের উপর নির্ভর করে দামটা কম বেশি লাগতে পারে। আমি যে 850 টাকায় বললাম এইটাই যে আপনাদেরকে রাখতে হবে এমনটা না। আপনারা যে উপকরণ ব্যবহার করবেন তার উপর নির্ভর করে কিন্তু আপনাদেরকে দামটা রাখতে হবে। সবার উপকরণ সবসময় এক হয় না। আমি যে বাটার ব্যবহার করেছি, আমি যে চকলেট ব্যবহার করেছি, সেটা আপনারা নাও করতে পারেন। সেজন্য বলছি, আপনাদের উপকরণের উপর নির্ভর করে দামটা বসিয়ে দিবেন। আমি শুধুমাত্র টেকনিকটা দেখিয়ে দিলাম যে কিভাবে দামটা নির্ধারণ করতে হয়। এই পদ্ধতিতে যদি আপনাদের জানা থাকে, তাহলে আপনারা খুব সহজেই বিক্রয় মূল্যটা বের করতে পারবেন।
তো এখানে যদি আমি ড্রিম কেকের টিনটা ব্যবহার করতাম তাহলে দামটা কিন্তু আরও বেশি আসতো। তো নর্মালি আমি ওয়ান টাইম বক্সে করে সেল করব, সেজন্য আমার বিক্রয় মূল্যটা 850 টাকা এসেছে। তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা। 1000 ml বক্সটার দাম রাখি আমি 850। এরপর যে 500 ml বক্সটা থাকে ওইটার দাম রাখা হয় 400 টাকা। এর থেকে ছোট সাইজের আর করা হয় না, 2 সাইজেরই আমি ড্রিম কেক করে থাকি। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার যতটুকু জ্ঞান আমি বোঝানোর চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।